উটের উপরে নিয়ে উটকে দ্বারা পানি বহন করায়া পরে আমি আমার খেজুরের বাগানে পানি দিই, গাছ হয়, ফল হয়, বাজারে বিক্রি করি, পরিবার নিয়ে দিন যাপন করি। রসুলকে প্রবলেমটা কোন জায়গায়? হুজুর আজকে 3 দিন আমার উট 100 ডাক পানি বহন করে না। আমি যদি পানির মস্ক বইরা উটের দিকে যাই, এই মস্ক দেখার সাথে সাথে উট আমারে গুঁতো মারে, আমারে লাথি দেয়, আমাকে আঘাত করে, যেতেই পারি না। পানির অভাবে আমার খেজুরের গাছ মারা যাচ্ছে। হুজুর কেবলা গতকাল আসছে মদিনা শরীফ, যারা সৌদি আরবে গিয়েছেন দেখবেন প্রত্যেকটি গাছের গোড়ায় পানির লাইন আছে। কি আছে? পানির লাইন। মরুভূমি, পানি না দিলে এগুলি মরে যায়। এই জন্য প্রত্যেক গোড়ায় গোড়ায় পানির লাইন অলরেডি দেওয়া, সুইচ দিলে পানি যায়। কোন বিগত 3 দিন পানি দিতে পারি না, আমার গাছ আজকা গিয়া দিয়ে অর্ধেকটি মরে গেছে। কার যদি কয়েকদিন পানি না দিতে গোটা গাছ কি হবে? শেষ। আমি গরিব মানুষ, একমাত্র উপায়ের জায়গা হলো আমার এই বাগান। বিপদে পড়ে যাবো। নবী কয় টেনশন করো না, চলো একটা কাজ করো না। নবী কি? উটটা আমার কাছে বিক্রি করো। কোন এটাই আমার একমাত্র উপার্জন করার অবলম্বন, মাধ্যম। কাউকে ঠিক আছে, বেচতে হবে না, আমাকে নিয়ে চল। তো নবীজিকে নিয়ে খেজুরের বাগানে গেলে উট বাগানে শুয়ে রয়েছে। উট যখন খেজুর গাছের চিপা দিয়া দেখছে রহমাতাল লিল আলামিন আসতেছে, দেখার সাথে সাথে শোয়া থেকে লাফ দিয়া দাঁড়ায় গেছে। বড় করে বলেন। উট কি করেছে? নবীকে দেখে দাঁড়ায়। তো নবীজি উটের কাছে গেল, উটের কাছে গিয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়ায় গেছে। উট চোখের পানি ছেড়ে কান্না করতেছে। তো নবীজি সাহাবীকে জিজ্ঞাসা, উট কেঁদে কেঁদে কি বলে তুমি কি জানো? সাহাবী কয়, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। হুজুর, উটের ভাষা আমি বুঝি না, উটের ভাষা বুঝে আল্লাহ এবং তার নবী। আরো জোরে বলেন। নবী উটের ভাষা বুঝিনি? জোরে বলেন বুঝিনি। নবী অনেকক্ষণ দাঁড়ায় থেকে বলতেছে, সাহাবী বুঝো কি কয়? না নবী আমি তো বুঝি না কি কয়। উট তো চোখের পানি ছেড়ে ছেড়ে আমার কাছে তোমার বিরুদ্ধে নালিশ দিয়েছে, বিচার দিয়েছে। ওগো নবী, আমি আবার কি অন্যায় করলাম? উট বিচার দেয়। নবী আমার বলে, উট ও তুমি কেন আমার সাহাবীর পানি বহন করো না? উট কেঁদে কেঁদে জবাব দিয়েছে, আপনার সাহাবীর ইনসাফ নাই, আপনার সাহাবীর ইনসাফ নাই। আমার সাহাবী ইনসাফের খেলাপ করছে কি? ওটের বাসায় কয়, হুজুর আমাকে দিয়া আপনার সাহাবী সারাদিন পানি টানায়, সারাদিন আমাকে দিয়া কাজ করায়। আমি অনেক পরিশ্রমের কাজ করি, পরিশ্রমের কাজ করায় বেশি, খাইতে দেয় কম। খেয়াল করে, কাজ করায় বেশি, খেতে দেয় কম, খেতে দেয় কম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে ইনসাফের খেলাপ, এমন বেইনসাফি লোক আমাদের দেশে আছে না? নাই? জোরে জোরে আসেনি? আসেনি? এটা নবীর আদর্শ না, এটা নবীর চরিত্র না, এটা নবীর সুন্নাহ না। তাইলে তুমি এটা কোত্থেকে আনলা? দাবি করো আমি উম্মতে মুহাম্মদী, কিন্তু তোমার জিন্দেগিতে রাসূলের আদর্শ নাই, রাসূলুল্লাহর চরিত্র নাই,
রাসূলুল্লাহর গুণাবলী নাই, নবীজির সুন্নাহ নাই। শুধু দাবি করলে সুন্নাহ, দাবি করলে মুসলমান হওয়া যায় না, দাবি করলে আশিক রাসূল হওয়া যায় না। রাসূলুল্লাহর আদর্শ চরিত্র আমাদের ভিতরে থাকার দরকার আছে না নাই? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, নবী আমার বলে, সাহাবী তুমি ইনসাফের খেলাফ করেছো, ওটকে দিয়ে বেশি বেশি কাজ করিয়েছো, বিনিময়ে তাকে খাইতে দিয়েছো কম। এজন্য ও আজকে সিদ্ধান্ত নিয়েছে তোমার কাজ আর করবে না, তোমার মাল আর বহন করবে না, তোমার পানি আর টানবে না। বলো তুমি এই দোষে দোষী কিনা? এবার সাহাবী মাথা নিচের দিকে দিয়ে দাঁড়িয়ে আছে, চুপ থাকা। রাসূল বলছে সম্মতির লক্ষণ। সাহাবীর ভিতরে যে এতটুকু বেইনসাফি আছে, এটা ঠিক না বেঠিক? বাবাজি, নবী আমার বলে, সাহাবী তোমার ইনসাফের খেলাফ করা ঠিক হয় নাই। যে যতটুকুন প্রাপ্য তাকে ততটুকুন দিতে হবে। দিতে আমরা চাই কি চাই না? বাবাজিরা আমার, আল্লাহ রাসূল বলতেছে, ও আজকে আমার সাহাবীকে বলে যাব, আজকে থেকে সে আর তোমাকে কম খাবার দিবে না, পর্যাপ্ত পরিমাণে খাবার দিবে। তুমি কিন্তু কাজে অবহেলা করো না। ও তার বাসায় বলতেছে, হুজুর আমার এই অনশনের খবর রিসালাতের দরবারে যাবে। আমি যদি জানতাম জীবনে আমি অনশন করতাম না, কাজে ফাঁকি দিতাম না। ইয়া রাসূলুল্লাহ আমারে ক্ষমা কইরা দিয়েন, আমারে আপনি মাফ কইরা দিয়েন। যে বিষয়টা আমি অ্যাড্রেস করতে চাচ্ছি, আসাদনগরের ভাইরা একটু জোরে জোরে আওয়াজ করে বলেন না, চার পায়া জানোয়ার নবী চিনে কি চিনে না? চিনেনি। আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ওই দুই পায়ে বলি রাসূলকে চিনে নাই। রাসূলকে তারা পাথর মেরে নবীর গোটা দেহকে তারা রক্তাক্ত করে দিয়েছে। শিহাবুদ্দিন কাস্তালানি মাওয়াহিবে লাদুনিয়ার ভিতরে এসেছে যে বেয়াদব উতবা ইবনে আবি ওয়াক্কাস দয়াল নবীকে লক্ষ্য করে পাথর মেরেছিল। যত মানুষ তাদের বংশ ধরে জন্মগ্রহণ করে দুনিয়াতে আসতো, তাদের মুখ থেকে দুর্গন্ধ বাহির হইতো, ফসা গন্ধ বাহির হইতো। তারা কোনো মজলিসে যেতে পারতেন না, কোনো অনুষ্ঠানে যেতে পারতেন না, কোনো মানুষের মেলে যেতে পারতেন না। গেলেই পায়খানার গন্ধে পুরা মেল খারাপ হয়ে যাইত। এরপরে খোঁজা শুরু হইতো, কার থেকে ময়লার গন্ধ বাইর হয়। খুঁজা খুঁজা বের করে দেখতো উতবা ইবনে আবি ওয়াক্কাসের বংশের মানুষ জুতা দিয়ে ফিডায়া তাদেরকে মেল থেকে বের করে দিত। তার কারণ তার বংশের লোক দয়াল নবীর মুখে আঘাত করেছে, তার বংশের লোক নবীর দমদান শহীদ করে দিয়েছে। এই জন্য তার বংশধরের উপরে লানত দিয়েছেন কে? জোরে 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 লানত দিয়েছেন কে? শুধু তাই নয়, শুধু তাই নয়, তাদের বংশধর থেকে যত মানুষ পৃথিবীতে আসতো, একটার মুখে কোনো দাঁত থাকতো না, কোনো দাঁত নেই। এই গজব দিয়েছেন কে? আর একটু জোরে বলেন। এবার আসেন আসল কথা। আচ্ছা আসুন উনি, ওকে তাহলে আমি আলোচনাটা শেষ করি। বাবাজিরা, মজার একটি কথা, আপনারা তো আমাদের কথা অনেক সময় বুঝেন না। তলা ছাড়া ডুলা নিয়ে দৌড়ায়। বাবা আব্দুল হামিদ আমাদেরকে ডুলা দিয়ে গেছেন, সেই ডুলার তলা অনেক মজবুত, অনেক মজবুত। তেজপাতা লইলে থাকে, বাড়ি পর্যন্ত যায়, ডাইলে কানে লাগে। আমি তলাটার কথা আপনাদেরকে শোনাচ্ছি। বাবা আব্দুল হামিদের অসম্পন্ন কাজগুলি সম্পন্ন করার দায়িত্ব হাবিবুল্লাহ বাগদাদিকে দিয়েছেন। মারহাবা বলেন। দায়িত্ব দেওয়ার আগে আগে বাগদাদ পাঠাইছে, গাউসে পাকের কদমে যাও, নিজেকে তৈরি করে নিয়ে আসো। কেন? আমার বর্তমানে আমার রিপ্লেস তোমাকে হতে হবে। আমার সম্পূর্ণ কাজগুলি তোমাকে সম্পন্ন করতে হবে। আমার ভক্ত আশিকান মুরিদানদেরকে বান্দা
থেকে বন্ধু বানাতে হবে। বান্দা থেকে বন্ধু যদি বানাতে চাও, যে দিক নির্দেশনা দেওয়ার দরকার, এগুলি গাউসে পাকের কদম থেকে নিয়ে আসো, তোমাকে দিয়ে আমি রাখালের দায়িত্ব পালন করাবো। মারহাবা বলো। রাখাল বুঝুন, রাখাল কইলে আবার এটা আমরা ছোট মনে করেন। প্রত্যেকটি নবীকে আল্লাহ রাখাল বানিয়েছেন। কি বানাইছেন? আহা, জোরে কয় না। কি বানাইছেন? রাখাল। প্রত্যেকটি নবী বকরি চড়িয়েছেন। এটার ভিতরে হিকমত আছে, উদ্দেশ্য আছে, কারণ আছে, রিজন আছে। বকরি কেন নবীদেরকে দিয়ে আল্লাহ চড়ালেন? বকরি চড়াইতে দিয়া প্রত্যেকটি নবীকে আল্লাহ তাআলা ধৈর্য শিক্ষা দিয়েছেন, সবর শিক্ষা দিয়েছেন। বকরি হচ্ছে একটা অন্য রকমের জানোয়ার বা প্রাণী। ডান দিকে যাইতে কইলে বামে যায়, সামনে যাইতে কইলে দুই ভাব আটটা দিয়ে খাড়ায় যায়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বকরি চড়ায়া ধৈর্যের পরীক্ষা নিয়েছেন, ধৈর্য শিক্ষা দিয়েছেন। তার কারণ তাদেরকে মানুষ চড়াতে হবে। কি চড়াতে হবে? মানুষ। এমন মানুষ আসবে বকরির চাইতেও আরো খারাপ। তো একবারে কেমনে চালাই? ধৈর্যের দরকার আছে না নাই? জোরে বলেন, ধৈর্যের দরকার আছে না নাই? তা বাগদাদিকে দিয়ে রাখালের কাজ করাইলো। রাখাল, রাখাল বকরি দেখে দেখে রাখবে। এটা দ্বারা এসমে ইশারা হচ্ছে আপনারা বক্ত মুরিদান মগবাজারে যারা আছেন, আসবেন যারা, আপনাদেরকে দেখে দেখে রাখার দায়িত্ব বাগদাদি সাহেবকে দিয়েছেন। সে কাজ তিনি সততার সাথে, আন্তরিকতার সাথে, অত্যন্ত পরিশ্রমের সাথে আঞ্জাম দিয়ে যাচ্ছে। বাগদাদি সাহেবের সাথে আমার খুব নিবিড় সম্পর্ক। আমি কখন কোথায় যাই, কি করি, এগুলি উনি জানেন। আবার উনি কখন কোথায় যায় আমিও এটা জানি। সে জায়গা থেকে বলছি, অনেক পরিশ্রম করে আপনাদেরকে রক্ষণাবেক্ষণ করছেন, দেখে দেখে রাখছেন। এই জন্য ওনার দায়িত্ব পালন যেন সহজ হয়, আপনারা সহযোগিতা করবেন। আপনাদের কাজগুলি যেন সহজ হয়, উনি সহযোগিতা করবেন। এভাবেই আমাদের কাজগুলি সামনে এগিয়ে যায়। আল্লাহ কবুল করুন। জোরে 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 আমিন কোন। আমিন। মজ্জা সাহেব শরীফ, মগবাজার দরবার শরীফ শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের উপরে সুপ্রতিষ্ঠিত একটি দরবার। আমরা অল্প পড়াশোনা করে কথাবার্তা বলি, প্রতিনিয়ত আমাদের পড়াশোনা করতে হয়। এই পড়াশোনার আলোকে আমি কাছ থেকে পর্যবেক্ষণ করে দেখেছি মগবাজার দরবার শরীফের রীতি নীতি, আমল, আখলাক, আকীদা সবকিছু মিয়া মিয়া, মানে 100 জোরে বলেন মারহাবা। শেষ কথা, আমি উহুদের ময়দানের থেকে একটি তথ্য উঠিয়ে নিয়ে চলে আসছি। এই ঘটনা আর বলবো না। নবীজি যখন মারাত্মক আহত হলেন, দমদম শহীদ হয়ে গেল, নবীজির মাথার উপরে জিবরিল আমিন চলে আসলেন। এসে বলতেছেন, হুজুর, আপনার উপরে যে অত্যাচার, অবিচার করা হয়েছে, আল্লাহ তাআলা আমাকে আপনার খেদমতে পাঠিয়েছেন। আপনি খালি একবার বলেন, আমি গোটা উহুদ পাহাড়টাকে তাদের উপরে উল্টিয়ে দিব, দুনিয়া জমিনে তারা শেষ। নবীজি বলতেছে, ভাই, আল্লাহকে গিয়ে জিজ্ঞাসা করো, আমি রহমতের নবী না গজবের নবী? জিবরিল লাজবাব হয়ে গেল। দেখেন আমাদের আর নবীর মাঝে পার্থক্য কত। আমার নবী কই, জিবরিল, আল্লাহকে গিয়ে জিজ্ঞাসা করো, আমি রহমতের নবী নাকি গজবের নবী? জিবরিল আমিন চলে যায়। ও মালিক, বন্ধু জানতে চায়, তুমি রহমতের নবী করে পাঠাইছো না গজবের নবী? আল্লাহ তাআলা বলেন, হে জিবরিল, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীকে রহমত করে আমি দুনিয়ার জমিনে প্রেরণ করেছি।
বাবাজি সঙ্গে সঙ্গে নবীজি দুই কানা হাত আসমানের দিকে তুলে নবীজি আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার জাতি, আমার কওম, আমার সম্প্রদায় আমারে চিনে না, আমারে জানে না। আমার না জানা কওমের উপরে তুমি গজব দিও না, তুমি তাদেরকে হেদায়েত দাও, তুমি তাদেরকে হেদায়েত দাও, কালেমা পড়ে মুসলমান হওয়ার তৌফিক দাও। কথাটা একটু অ্যাড্রেস করে রাখেন। উহুদের ময়দানে দয়াল নবীর দন্দন শহীদ হয়ে গেল। নবীজি উপর জুপুরি আঘাতের উপরে আঘাত পেলেন। নবীজি বদদোয়া করলেন না, নবীজি হেদায়েতের দোয়া করলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে আব্দুর রহমান রিজভী সুন্নি আল কাদরি সাহেবের আগমন। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকে মাহফিলের প্রধান বক্তা, প্রধান আলোচক চলে এসেছেন। আমি আর লম্বা কথা বলছি না। বাইরে বুঝে দিচ্ছেন? বাবাজি না, সকলে মারহাবা বলেন। আমি 5 মিনিটে কথাটা শেষ করে দিচ্ছি। উহুদের ময়দানে নবীজির দন্দান মোবারক শহীদ হয়েছেন। নবীজি নিজে রক্তাক্ত হয়েছেন, অনেক কষ্ট পেয়েছেন। নবীজি বদদোয়া করেন নাই, নবীজি গজবের দোয়া করেন নাই। দোয়া করেছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আপনি আমার কওমের উপরে গজব দিয়েন না, গজব দিয়েন না, ধ্বংস করেন না, তাদেরকে হেদায়েত দেন। তারা আমারে চিনে না, আমাকে চিনার তৌফিক দেন, আমাকে চিনার তৌফিক দেন। এই উহুদ ময়দানের পরে, উহুদ যুদ্ধের পরে সবচেয়ে বড় যুদ্ধ হয়েছে খন্দকের যুদ্ধ। এই খন্দকের যুদ্ধকে আল্লাহ তাআলা আহজাবের যুদ্ধ বলেছেন। সূরা আহজাব আছে না কোরআনে? জোরে বলেন আসেনি? আসেনি বাবাজিরা আমার? সূরাতুল আহজাব খন্দকের যুদ্ধ হলো। এই খন্দকের যুদ্ধে বেশি রক্তাক্ত হয়নি, একজন মাত্র সাহাবী কাফেরদের তীরের আঘাতে শাহাদাত বরণ করেছেন। এরপরে বিনা রক্তপাতে মুসলমান বিজয় লাভ করেছেন খন্দকের যুদ্ধে। কিন্তু যুদ্ধের তীব্রতার কারণে দয়াল নবী আসরের নামাজ পড়তে পারেন। কোন নামাজ? একটু জোরে কইতে হইব। শেষ কথা, উহুদে দন্দান মোবারক শহীদ হয়েছে, নবীজি বদদোয়া করেন নাই। খন্দকে যখন আসরের নামাজ ছুটে গেছে, আমার নবীজি দিলে চোট পেয়েছেন, অন্তরে কষ্ট পেয়েছেন। আল্লাহুম্মা ইমলা বুতুনাহুম ওয়া কুবুরাহুম নার। সাথে সাথে নবীজি হাত তুলে আল্লাহর দরবারে বদদোয়া করেছেন, যারা আমার আসরের নামাজ কেড়ে নিয়েছে, যাদের কারণে আমি আসর পড়তে পারি নাই, আল্লাহ তুমি তাদের সিনাগুলি, তাদের কবরগুলি জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দাও। সুবহানাল্লাহ কইতেন না মিনারা? উহুদে কি হয়েছিল? কতক্ষণ? উহুদে দন্দান মোবারক শহীদ হয়েছিল। দন্দান ছিল নবীর, চেহারা মোবারক আঘাতপ্রাপ্ত হয়েছিল, চেহারা মোবারক ছিল নবীজির। এই জন্য নবীজি বদদোয়া করেন নাই। খন্দকে যখন নামাজ ছুটেছে, নামাজ কার? জোরে 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 নামাজ কার? সবাই বলেন নামাজ কার? আল্লাহর নামাজ যখন ছুটেছে, নবীজি বদদোয়া করেছেন। সন্ধ্যার সময় আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন খন্দক।
আল্লাহ বলেন হুজুর উহুদে দমদান শহীদ হয়েছে, বদদুয়া করেন নাই, ওটা আপনার হক ছিল। খন্দকে আসন নামাজ ছুটেছে, আপনি বদদুয়া করেছেন না, এটা আমার হক ছিল। কদ্দামতা হাক্কি আলা হাক্কি, কই আপনি আপনার হকের উপরে আমি আল্লাহর হক তুলে ধরেছেন, আপনার হকের উপরে আমার হক তুলে ধরেছেন। আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। আজকে থেকে আমি নতুন আইন জারি করব, আজকে থেকে নতুন সংবিধান আমি আল্লাহ রচনা করে জানায়া দিলাম। ফামান তারাকাস সালাতা তুলা উমরিহি লা ইয়াকফুর ওয়া মান কানা ফি শারাতিন মিন শারাতিকা ইয়াকফুর। আজকে থেকে আমি আল্লাহ আমার হকের উপরে আপনি নবীর হককে তুলে ধরব। আজকে থেকে আমার হকের উপরে আপনার হক থাকবে, আমার হকের উপরে আপনার হক থাকবে। এটা আমি আল্লাহর সিদ্ধান্ত, এটা আমি আল্লাহর ইচ্ছা। ওয়ারাফানা লাকা যিকরা। মারহাবা, আরো জোরে মারহাবা। কথাটা বুঝতেছেন নি আপনারা? 2 মিনিট। উহুদে দমদান শহীদ হয়েছে, বদদুয়া করেন না, এটা নবীর হক ছিল। খন্দকে আসর ছুটেছে, নবীজি বদদুয়া করেছিলেন, কেন? এটা আল্লাহর হক ছিল। তাইলে রাসূলুল্লাহর হকের উপরে রাসূলুল্লাহ আল্লাহর হককে তুলে ধরেছেন, এটা আল্লাহ তাআলা দেখে অনেক খুশি হয়েছেন, সন্তুষ্ট হয়ে বলেছেন, হাবিব আজকে থেকে আইন আমি বদলাই দিলাম, সংবিধান পরিবর্তন করে দিলাম। আজকে থেকে আমি আল্লাহ আমার হকের উপরে আমি আপনার হককে তুলে ধরব। এই সিদ্ধান্তটা কার? একটু সকলে আওয়াজ করে বলেন কার? একটু আওয়াজ করে বলেন কার? যেমন কিভাবে কিভাবে আল্লাহ বলতেছেন, ফামান তারাকাস সালাতা তুলা উমরিহি লা ইয়াকফুর। আজকে থেকে আপনার কোন উম্মত যদি এক ওয়াক্ত নামাজ নাও পড়ে, লা ইয়াকফুর, তারা গুনাহগার হবে, ফাসিক হবে, দুজকে গিয়ে শাস্তি ভোগ করবে, বাট লা ইয়াকফুর, তারা কাফের হবে না, তারা কাফের হবে না, তারা কাফের হবে না, কাফের হবে না। ওমান তাআনা ফি শারাতিন মিন শারাতিকা ইয়াকফুর। আজকে থেকে আপনার কোন আপনা উম্মত যদি আপনার সাধারণ একটা চুল মোবারক, জুতা মোবারক নিয়ে যদি সমালোচনা করে, আমি আল্লাহ ফতোয়া দিয়ে দিলাম, সে কাফের, সে কাফের, সে বেঈমান। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এই ফতোয়া কি আমার না আল্লাহর? জোরে বলেন, আমার না আল্লাহর? এই যে আমার কাছে কিতাব তাফসীরে কবির 16তম খণ্ড 273 পৃষ্ঠা, মিশরের সাফ সূরা আল বাইয়িনার তাফসীরের ভিতরে এসেছে। ফতোয়া সুন্নিরা দেয় না, ফতোয়া দিয়েছেন কে? কথা কয় না, কথা কয় না, ফতোয়া দিয়েছেন কে? আল্লাহ। নামাজ একক যদি না পড়ো গুনাহগার হইবা, ফাসিক হইবা, জাহান্নামে গিয়ে শাস্তি ভোগ করতে হবে, লা ইয়াকফুর, কিন্তু কাফের হবে না। সিদ্ধান্ত দিয়েছেন কে? আল্লাহ। ওমান তাআনা ফি শারাতিন মিন শারাতিকা ইয়াকফুর। কিন্তু রাসূলুল্লাহর সাদা মানে রাসূলুল্লাহর সামান্য কোন জিনিস নিয়ে যদি তুমি বিতর্ক করো, কুৎসা রচনা করো, বেয়াদবি করো, বাজে মন্তব্য করো, আল্লাহ কয় সাথে সাথে আমি তোমাদেরকে কাফের বানায়া দিব। তো এবার আমাকে বলেন যে ভাইরা রাসূলুল্লাহর স্লোগানকে ফালতু বলে, আব্দুর রহমান ভাই, যারা রাসূলুল্লাহর স্লোগানকে ফালতু বলে তাদের ঈমানটা কোন জায়গায় আছে এটা আল্লাহ জানে। আমি আল্লাহর ফতোয়া আপনাদেরকে শোনায় দিলাম তাফসীরে কবির 16 খণ্ড থেকে। বাকি কথাগুলি ইনশাআল্লাহ আবার যদি আসি আমি বলার চেষ্টা করব আদিল্লার আলোকে, দলিলের আলোকে। মাজাজ হাজিরি, আমাদের আমল কম থাকতে পারে, আমাকে ডুলার ভিতরে সদাই কম থাকতে পারে, মাগার ডুলার তলা মজবুত মজবুত মজবুত, যেটা আছে এটাই বাড়ি পর্যন্ত।
অনেকের ডুলার ভিতরে আমল আছে, অনেক মাগার তলা নাই। এই ডুলাবিহীন তলা লইয়া দৌড়াইয়া কোনো লাভ নাই। আমি এটাই আপনাদেরকে বুঝাতে চেয়েছিলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দিক। সকলে আমিন বলেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।